এই যুবকের নাম আব্দুল বাতেন, আমাদের আজকের নাটকের নায়ক। সে টকবগে এক তরুণ। খুব অল্প সময়ের মধ্যে অঢেল টাকার মালিক হয়ে ওঠেন এই বাতেন। তাই অন্যান্য যুবকরাও তার পিছু ছোটে। অবশ্য এত দ্রুত কি করে সে এত অর্থের মালিক হলো কেউ তা জানে না। আমরাও জানতে চাই না। কেঁচো খুঁড়তে গিয়ে যদি আবার সাপ বের হয়ে আসে, আমরা তো আবার সাপকে খুব ভয় পাই। আজকে আমরা আমাদের এই নায়কের বর্তমান অবস্থান সচক্ষে দেখব। কথা দিচ্ছি, কেউ তাকে অনুকরণ করব না। সত্যি সত্যি সত্যি। এই ছায়া পড়ছে। আজকা জবর এখন ইলেকট্রনিক্স কিনছি। কিনিস? আরে মোবাইল। ও মোবাইল। দেখি। হ্যাঁ হ্যাঁ দেখান দেখান। কি সুন্দর। 26,500 টাকা। তো দাম রে বাবা। আরে দাম কি শুধু শুধু নিছে? তাই? এটা দেখি কি করা যায় জানোস? হ্যাঁ? কি কি? রেডিও, হ্যাঁ, গান, ছবি, ভিডিও সব কিছু করা যায়। আরে বাস! গান শুনবি? গান গান। একটা কাম করি, গ্রুপ ছবি তুলি। সবাই ওই আমি দিকে আমি মুরব্বি। আরে খারা, আমি আগে তোরা রেডি? রেডি রেডি। আচ্ছা, 1 2 3। তোমাদের তো এরকম শিক্ষা কোনোদিন দেয়নি। নেশা করছো, ধূমপান করছো, এরকম আর কোনোদিন করবে না। তোমার বাবা একজন ভদ্রলোক মানুষ, সে যদি দেখে তুমি উচ্ছন্নে যাচ্ছ অনেক কষ্ট পাবে। তুমি এখনো নষ্ট হয়ে যাওনি বলে তোমাকে আমি শাসন করলাম। আর এখানে যারা আছে সবাই পচে গেছে। আম্মা, 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 আম্মা। জি ভাইজান। কিরে আম্মাই কই? খালাম্মা তো ছোট মামার বাড়িতে গেছে। কেন? বকে যাওয়া ছেলে যে বাড়িতে থাকে সেই বাড়িতে বাবা মার শান্তি থাকে না। ওকে বলে দে ওর মার ভাই আছে, সে ভাইয়ের বাড়ি গেছে। আমার কেউ থাকলে আমি সেখানে যেতাম। আর কি হয়েছে? এত জ্যাদ কেন? আপনারা সকালে কই জানে দেখছে এটা নিয়ে খালার সাথে বকাবকি করছে। আরো কইছে খালার কারণে নাকি আপনি নষ্ট হয়েছেন। আসলে
ঘটনা কি হয়েছে বুঝছস? আমি অল্প বয়সে যত টাকা কামাই করছি সে তো তার সারা জীবনে এত টাকা কামাই করতে পারে নাই। এলাকা আমার উপর রাগ। যাক বাদ দে, এখন ওখানে 2 কেজি দুধ আছে, জাল দিয়া একদম ঘন করে মালাই বানাবি, চিনি দিয়ে আমারে দিবি, ঠিক আছে? ঠিক আছে। যা। আরন, আবার দিস, আর একটা তো আবার চিনি দিস না। হ্যাঁ, কি কোনোদিন আপনার কামাই খাইছে? এত কথা কস কেন? তোর দিতে কইছে দিবি, যা। হ্যালো, হ্যাঁ কর। 7 লাখ টাকার মাল এখানে, যে কোনো মুহূর্তে পুলিশের রেড পড়তে পারে। যত জলদি পারস মালগুলো সরা, অনেক টেনশন আছি, সরা। বাতেন ভাইজান তো এখনো আইতাছে না, কিন্তু নাস্তা খাইয়ে ফেলাইছি তো, বিল টিল দিতে হইব না? অসুবিধা কি, টাকা নাই যখন লেগে যাবো, মনে বাতন ভাই নামে লেগে যাবো, দিব দিব। হ্যাঁ আইবই তো। হ্যাঁ ঠিক আছে। জলিল, এই যে কইতে না কইতে বাতন ভাই এসে বসে, দেখছো বেটা? এ আমার একটু নাস্তা দে। ঘটনা কি? তোমারে তো কোনোদিন বাড়ির বাইরে নাস্তা করতে দেখি নাই। আমার বাড়িতে নাই, মামার বাড়ি গেছে, তাই খাইতে মন চাইল না। মনটা ভালো নাই রে। কও কি, তোমার মন ভালো না? এত টাকা পয়সা, আমাকে মন ভালো থাকবো কেমনে? পয়সা থাকলে কি হইব, একটা জিনিসের অভাব আছে। কিসের অভাব? সম্মান। আচ্ছা আকমল ভাই, একটা সালাম দে দি। খারে সালাম দেব। আমারে। আসসালামু আলাইকুম। দেখ তো কত ভালো লাগে, তাও আবার চা নিতে হইলো। টাকা পয়সা তো জীবনে কম কামাইলাম না, কিন্তু ইজ্জত তো পারলো না। হ্যাঁ এটা অবশ্য ঠিকই। তা আমি অনেক চিন্তা করে দেখলাম এমন কিছু একটা করতে হইব যেটাতে আমার ইজ্জত বাড়বো। এটা কি? আমি ঠিক করছি একটা টুর্নামেন্ট ছাড়ব। হ্যাঁ, ফুটবল টুর্নামেন্ট। অনেকদিন খেলি না। বেটা ফুটবল হচ্ছে পুরোনো খেলা বেটা, এখন হচ্ছে ক্রিকেট, সারা পৃথিবীর যার জয় জয়কার। আরে হ্যাঁ হ্যাঁ, ক্রিকেটই বল। এ তোরা এখানে বিদেশি খেলার কথা কস, আরে দেশের উন্নয়নের জন্য তো দেশীয় খেলার আয়োজন করতে হবে। আমি ঠিক করছি আমি টুর্নামেন্ট আয়োজন করুম কুতকুত খেলা। আচ্ছা ভাইজান, এই খেলাটা আমরা কেমনে জমাবো আপনি কোন? এটা তো মেয়ে ছেলের খেলা, আমরা কি কাম করব? এই তোকে সমস্যা কি জানোস? কি? তোর নারীর সম্মান দিতে জানোস না। আরে দেশের উন্নয়নের জন্য নারীর উন্নয়ন প্রয়োজন, আমাদের দেশটা তো এই লেগে পিছায় আছে। আমার কথা ফাইনাল, টুর্নামেন্ট হইব কুতকুত খেলারই। আর তোরা যদি রাজি না থাকস ঠিক আছে, আমি অন্য কারোর লগে কথা কয়ে দেখি। আয়োজন এমন ভাবে করবো যে সারা গ্রামের লোক চালিয়ে থাকবো, জমবো না মানে? আমরা বুঝতে পারি নাই। বাপরে বাবা, যেটা কারো মাথায় ঢুকে নাই সেটা পয়সার মধ্যে ঢুকছে। আরে খালি এত টাকা পয়সা কেমনে? সব পারো, আরে রঙিন করে বললাম পুরা খাওয়া। হাটবার সালাম পাইবা এমন কাম করো মা। এই চাচা নাস্তা দেন, ডাবল ডিম। ভাইয়ের বাড়িতে গিয়া আপনার লেগে মনটা কেমন আনচান আনচান করতেছিল। কি খাইলেন, কি করলেন, আর পোলার দোষ দিতেছেন। পোলার লাগে তো আপনি 3 বছর ধরে কথা কন না। ওর একটু আদর দিলে ও তো আপনার সব কথাই শুনতো। আমি আদর করি নাই পোলারে, না? আমি আদর করছি, শাসনও করছি, চেষ্টা করছি লেখাপড়া শিখানোর। পারলো? তোমার আশকারা পায়া সে কিছুই করে নাই। আমি হলাম স্কুলের মাস্টার, আর আমার পোলার অবস্থা দেখো। এখন মানুষে কয় অমুক স্কুলের মাস্টারের পোলা 9 পাসও করে নাই। আমার খারাপ লাগে না? কুতকুত খেলায় আমাকে গ্রামে তো এমন নাম করা কোনো প্লেয়ার দেখি না। না না, আমিও তো দেখি। বাইরের টিম আয়া
কম্পিটিশনের 25,000 টাকা নিয়ে যাব। প্লেয়ার হায়ার করে আনতে হইব। নদীর ওই পারে হেকো মুন্সির মাইয়া পিঞ্জিরা বেগমের কুতকুত খেলায় মেলা নাম ডাক আছে। খেলা জমবো। হিমায়ত তো কাম বাগাই ফেলাইছে রে। তাই তো মনে হয়। পিঞ্জিরার মতো একটা নাম করা প্লেয়ার নিয়ে আইলো। এখন তো বাতেন ভাই আমাকে কোনো টাকা পয়সা দিব না, সব টাকা পয়সা তো খালি হিমায়তরেই দিব। কি করা যায়, কি করা যায়? আমি একটা বুদ্ধি পাইছি। কি? হেমায়তের মতো আমরা একটা প্লেয়ার নাম করা প্লেয়ার কারে আনি? পুপাড়ার ছোটলু ব্যাপারীর মাইয়া পারুল ব্যাপার। আরে কই গেলা? একটু আসো এদিকে। কোথায় গেলা? আরে আসো এদিক। কি হয়েছে? কি হয়েছে বাগানের বাপ? এমন জোরে জোরে চিল্লাইতেছেন কেন? খবরদার, ওই কুলাঙ্গার পোলার বাপ বলে আমার ডাকবা না। হায় হায়, কয় কি হইছে? কি কি আর হইব? শোনো নাই, তোমার কানে যায় না? ব্যান্ড পার্টি লইয়া নাচানাচি করতেছে। মাইয়াকে কুতকুত খেলার প্রতিযোগিতা দিছে, বিভিন্ন জায়গা থেকে মাইয়া ভাড়া করে আনছে। ছি 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 ছি, বাজারের মধ্যে সবাই আমারে ছিছি করলো। আরে করিমুল্লার পোলা আজকে ইঞ্জিনিয়ার, আর কলিমুল্লাহ চাষবাস করে পোলাটারে ডাক্তার বানাইছে। আর আমার পোলা কি হয়েছে? আমার হাতে কত ছাত্র ছাত্রী আজকে বড় বড় জায়গায় চাকরি করো, ওরা যখন আমার সামনে এসে কয়, তোমার বুকটা ফেটে কান্না পায়। কান্দো না, এই তোমার কান্দনি পোলাটারে নষ্ট করছে। ছোটবেলার থেকে ওরে আসলে পেঁচায় রাখছে যাতে পিঁপড়ায় না কামড়ায়, এখন ওর শয়তানে কামড়াইতেছে। এই শয়তানটার জন্য কান্দো না। আকমল, এইবার তাইলে পরিচয় পালা। জি ভাইজান, উনি হইতেছেন গিয়া মিস পিঞ্জিরা বেগম। আচ্ছা, ইতিমধ্যে যিনি কুতকুত খেলায় ব্যাপকভাবে সুনাম অর্জন করেছেন। ভাইজান, ইনি হচ্ছেন পারুল বান। আচ্ছা, ওনার দখলে বিশিষ্ট 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 পুরস্কার রয়েছে। বুঝছি বুঝছি। এবার ভাইজানের পরিচয়টা দিই। শোনেন, উনি হইতেছেন গিয়া আমাদের সবার ব্যাপকভাবে প্রিয় ভাইজান আব্দুল বাতেন সাহেব। উনি নারী উন্নয়নের জন্য নারী উন্নয়নের জন্যই আসলে থাক, হয়েছে হয়েছে। কাজের কথায় আসি। আপনাদের কারো যদি কোনো প্রয়োজন থাকে আমার নির্দ্বিধায় বলতে পারেন। কি কোনো প্রয়োজন আছে? আমি অনেক কষ্ট করে আসছি, আমার বিশ্রাম প্রয়োজন। আমি একটু বিকালবেলা খেলায় প্র্যাকটিস করতে চাই, তাই কুতকুত খেলার কোর্টের ব্যবস্থা করেন। আরেকটা বিষয়, কোর্ট কাটার নিয়ম যদি জানা না থাকে আমার কাছ থেকে জানা নিন। শুধু কোর্ট দিয়ে তো আর কুতকুত খেলা চলতো না, কুতকুত খেলতে ভালো চারার ব্যবস্থা করেন। ঠিক আছে, সব ব্যবস্থা করা হবে। তবে আপনাদের দুজনের কাছে একটা অনুরোধ, আপনাদের দুজনকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন কম্পিটিশনটা আপনাদের দুজনের মধ্যে হয়, কারণ আমাদের গ্রামের প্রেস্টিজ ইস্যু। আরেকটা ব্যাপার, জি, পুরস্কারের ব্যাপারটা এখনো পরিষ্কার না। কখনো কম না।
তোমরা যে কি করো না। যাই হোক, পুরস্কার আমি ঠিক করছি যে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন নগদ 25,000 টাকা, আর যিনি সেকেন্ড হবেন তিনি পাবেন 5,000 টাকা। ঠিক আছে, আপনারা তাহলে বিশ্রাম নেন, আমি ব্যবস্থা করে দেবো। রজব। জি ভাইজান। শোন, ওই হায়দার চাচারে খবর দে, ভালো করে মাইকিং করতে বল, টুর্নামেন্টের খবর যেন সারা গ্রামবাসী জানতে পারে, আর পারিশ্রমিক তো দরকার হলে বাড়াই দিস, আমার নামটা জানি ভালো মতো ফুটায়। যা আজকে থেকে মেকিং করবো? আজকে থেকেই যা, এখনই ব্যবস্থা করে দিতেছি। দ্বিতীয় পুরস্কারটা একটু বেশি কম করে ফেলাইলাম। ভাই সব হই কাণ্ড রই ব্যাপার। এই বাংলাদেশে প্রথমবারের মতো কুতকুত খেলার আয়োজন করা হইয়াছে। এই কুতকুত খেলার আয়োজন করছে লোগোয়াত এলাকার প্রাণপ্রিয় বাতেন ভাই। শিবতলী প্রাইমারি স্কুলের মাঠে ঘরোয়া পরিবেশে এই কুতকুত খেলার আয়োজন করা হইয়াছে। ভাই সব গাছতলায় এত গরম কেন? পাংখা নাই? পাংখা নিয়ে আসো। এই পাকা পাকা পাকা। ও ম্যাডাম মুইছে দিছি। বাতাস করো, বাতাস কর। পরে মাথায় মাথায়। শোবার ঘরে আমারও একটা ভ্যানিটি ব্যাগ আছে, নিয়ে আসো। ম্যাডাম, ভ্যানিটি ব্যাগ আনতে গেলে তো বাতাস দেওয়া হইব না, রিহার্সেলটা দেখে তারপরে নিয়ে আসি। ঠিক আছে, মনে থাকে জানো? জি। ম্যাডাম ওই সারা এত মুড়ো হয় নাকি? এটা দিয়ে মারলে তো মানুষের মাথা ফাইটে যাব। যাও, ওই যে কলসটা ভাঙলাম, ওখান থেকে একটা সুন্দর দিখা চারা বানাই নিয়ে আসো। এক জগ পানি নিয়ে আসো। অহনি যাইতেছি। করতে হয় নাই, কুতকুত খেলার কোর্টে কিছু নিয়ম কানুন আছে। দুব্বা ঘাসের মধ্যে চারা মারলে কি চারা গড়গড়ায় চলে? চলে না। নতুন করে কোর্ট বানাও, জোরে।
নারিকেল গাছে উঠতে পারো? জি ম্যাডাম। যাও, দুধ দিয়া যাইয়া একটা ডাব পেটে নিয়ে আসো। গলাটা জানি কেমন টানতে আছে। আসমা তুমি লো, আমি ডাব করে লই। এই ছোট ভাই, কচিটা পারিয়ে নাও, কচিটা। পারি নালো। কুতকুত খেলায় দম নেওয়ার জন্য ডাবের পানিটা জরুরি, তবে সেটা গলার জন্য, পায়ের জন্য না। বেলের শরবত নিয়ে আসো। ডাবের চাইতে বেলের শরবতে পুষ্টিগুণ অনেক বেশি। আমার বাবার 3টা পানের বরজ আছে। বাড়িটা যে কত বড়, বাড়ির চারপাশে খালি গাছ আর গাছ, কত রকমের ফলের গাছ। এই যে পেয়ারা, পেয়ারার গাছ আছে কত। আমি তো পেয়ারা পারতে পারতেই বড় হইলাম। ওই যে হেকু মানুষের বাড়ি কোনটা, যে কাউরে জিজ্ঞেস করলে, কানারে জিজ্ঞেস করলেও দেখাই দিতে পারবে। বাপ রে বাপ, আপনাকে গোষ্ঠীর পরিচয় আমার নতুন করে দেওয়ান লাগবো, নাহলে আপনি খুঁজে বাইর করলাম কেমনি? নদীর এই মুড়তে চিক করে দিছি, ওই মুড়ত তো আপনার বাজানে আওয়াজ দিছি। বাপ রে বাপ। আমার মায়ের স্বপ্ন ছিল আমার খেলোয়াড় বানাবো। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 300 মিটার দৌড়, 500 মিটার দৌড়ও খেলছে। সেই থেকেই তো কুতকুত খেলায় নাম লিখাইছে। বিশাল ব্যাপার। এই কুতকুত খেলার আবার ইতিহাস আছে। ইতিহাস? একবার গেছিলাম শিকদার পাড়ায় কুতকুত খেলতে। শিকদারে পুলায় তো আমারে দেখাই ফিট। জ্ঞান আসনের পর খালি পারুল কই কইতে কইতে এসে। আপনি আবার আজকে আমাকে বাতিন বাড়ি ফিট ফেলাই দিবেন না তো? যে না, তয় প্রেমের শিকলে বাতেন ভাইরে যদি আমি বানতে পারি, তাহলে তো আমার জীবনটাই ধন্য। আমগো আব্দুল বাতেন ভাইজান আছেন না, ছোটবেলা থেকে ওনার মনটা ফুলের মতো পবিত্র, সব সময় এই সমাজের আর মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ। বিশেষ করে নারী সমাজের উন্নয়নের কথা উনি সব সময় আমাকে বলতেন। এই জন্য এই কুতকুত খেলার আয়োজনটা করছেন, গ্রামবাসীর একটু ফুর্তির মধ্যে রাখছেন, বুঝেন নাই? ও এই ঘটনা। আপনি তখন কথার জালে ফেলাইয়া এই পিঞ্জিরা পারে যে মাইকটা দিলেন, পিঞ্জিরা পার ঠোঁটটা তো শুকাই একেবারে ছোট হয়ে গেছে, দেখে আমার যে মজা লাগছে। এরকম কত শত পিঞ্জিরা আমার লাগে কুতকুত খেলবাইয়া কানতে কানতে বাড়ি ফেরত গেল। আসুক ফাইনালের দিন, আপনার এই পিঞ্জিরা বেগমের খেল আমি খতম করে দিতেছি। আপা আপনি তো জিতবেন, এটা আমি জানি। এই আমার কমিশনটা না, কইছিলাম কি বাতেন ভাইকে বইলে আমি আপনার ওই পুরস্কারের মানিটা আমি বাড়াই দিতে পারো। আমি আবার আমার বংশের পরিচয়ে পরিচিত হইতে পছন্দ করি। আমার নিজের পরিচয় কত, পুপাড়ায় খেলা আমি যে কত মেডেল জিতলাম, আর দক্ষিণ পাড়ায় তো আমি পুরস্কারের টাকার ওজনে আসতেই পারি না। কোন কি? এইখানকার প্রতিযোগিতার পুরস্কারের টাকাটা জানি কত? 25,000 টাকা। আপনি কইলে অবশ্য এই পুরস্কারের টাকার পরিমাণটা ভাইজানকে আমি বাড়াই দিতে পারবো। তাই আমারে আমি জানি আপনি চ্যাম্পিয়ন হইবেন। তুমি খাও। বাপ রে বাপ, আপনার খেলার যে স্টাইল একটুর জন্য দেখা পারলাম না। হেমায়েত, এদিকে আসো। রেজিস্ট্রি খাতে তো আরো 8টা নতুন দলের নাম ঢুকছে। আমগো দল যদি হাইরা যায় তাহলে তো প্রেসিস পাংচার আইডেন্টিফাই কট। এরকম কথা কইলেন? বাপ রে বাপ, আজকে প্র্যাকটিসের সময় পিঞ্জরা বেগমের যে মুডমার দেখলাম, শিওর স্যার, সত্যই 100 বাপ রে বাপ। তাহলে তো কামটা ঠিকই করছি।
চারিদিকে শুধু আপনার প্রশংসা শুনতেছি। আপনি নাকি কম্পিটিশনে জিতবেন, তাই আমি আপনার জন্য একটা উপহার নিয়ে আসছি। তেল, সুগন্ধি তেল। আমার জন্য? যেদিন ফাইনাল খেলা হবে সেদিন আপনি সব সব করে মাথার মধ্যে মাইকা কুতকুত কুতকুত করে খেলবেন। মাঠ ভর্তি লোক, সুগন্ধি তেলের গ্রান। আহ, থ্যাংক ইউ। ওয়েলকাম। সইরা খারাপ চিন্তা করেন না, এটার নামই কম্পিটিশন। আসি। একটু তেল দিয়ে গেলাম। বাপরে বাপ! এই খেলার ফলাফল আমার বুঝা হয়ে গেছে। এখনই স্বজনপ্রীতি শুরু হয়ে গেছে। পয়লা পুরস্কার 25,000 টাকা আর রানারা পুরস্কার 5,000 টাকা। এই টাকার লেগে এত কষ্ট করে কেডা খেলে? জীবনে কত জায়গায় খেলতে গেছি, পুরস্কার পাইছি। খেলতে যায় প্রেম জিন্দেগিতে দেখি নাই। সি পারুল বানু, আমি আপনার একটা কথা কই, কিছু মনে করেন না। আমার মনে হয় কি ওই পিঞ্জিরা বেগম আপনার চাইতে বুদ্ধিতে একটু আগাই আছে। আপনি খেয়াল করে দেন, এই 2 দিনেই কেমন তারা ম্যানেজ করে ফেলাইছে। মানে প্রেম প্রেম একটা অভিনয় করিয়া ভাব জমাইয়া কি সুন্দর আর জমাইয়া ফেলাইছে। আর আপনি কি করতেছেন? রাগ করে চলে যেতেছেন। লাভটা কি? তার সাথে একটা কাম করেন, আপনিও একটা প্রেমের ভাব করেন, তাহলে সময় ভালো। যদি কোনো রকম জমিমা যায় তাহলে তো প্রথম পুরস্কারটা পাই যাবেন, 25,000 টাকা। কুতকুত খেলায় তো পিঞ্জিরা বেগমরা আমি হারামই। এইবার প্রেমের খেলাতেও পিঞ্জিরা বেগম আমার কাছে হার মানবে। এটা তো আমার কাছে 1-2 ব্যাপার। রেজিস্ট্রি খাতায় দেখলাম আষাঢ় মাসের 14 তারিখ আপনার জন্ম হয়েছে। তাই 14টা কদম গাছ থেকে বাইসা 14টা কদম ফুল নিয়ে আসছি, যাতে 14 জন্ম ধরে আপনার সাথে আমার যোগাযোগ থাকে। কিন্তু এই 14 তারিখে ফাইনাল খেলা শেষ হওয়ার পর আপনার সাথে যোগাযোগ করার উপায় কি? আপনার মোবাইল কেন দেন না। তুমি মোবাইল দেখি করবা? এই যে এইটা আমার নাম্বার। এখানে 14 বার মিস কল দিলে আমি আপনার সাথে যোগাযোগ করব। অবশ্য মেয়েদের নাম্বার সবাইরে দিতে নাই, শুধু আত্মীয় স্বজন আর পছন্দের মানুষটা দিতে। আমি তো তোমার টুকু, আমি তো আপনার আত্মীয় না। তার মানে কি কইতেছেন আমি আপনার প্রিয় মানুষ? মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। আহারে কপাল ফাইটা ফাইটা ঘাম ঝরতেছে। বাইরে খাড়া না থেকে ক্যাম্প পাইলেই পারতেন, তাল পাখি দিয়ে বাতাস করতাম। ফাল্গুন মাসের 1 তারিখে আমার জন্মদিন। আমারে তো আপনি একটা কদম ফুল দিতে পারবেন।
পুরুষ মানুষের এত শরম থাকুন লাগে না। আমারও মোবাইল আছে, আকমল ভাইয়ের কাছ থেকে আমার নম্বরটা নিয়ে নিয়ে একটা মিস কল দিলেই চলবে, 14টা লাগতো না। এদি মহা বিপদে বললাম, সেদি আমার সারা বানে কুতুত খেলতেছে। হ্যালো, কি বেশি রাগ করছেন? আরে আবার হ্যালো। 14 বার মিস কল দেওয়ার আগে ফোন দিলাম, এমনকি 14 বার সরি কইতে হইব? না, এই তো ভালো লাগতেছে। কি বেশি রাগ করছেন? আমার তো দোষ নাই, আমি কি করছি? সব কিছু খালি আমার মাথা থেকে বাইর করতে হইব। এতক্ষণ ধরে চিন্তা করতেছো, একটা নাম পর্যন্ত কইতে পারলি না। খেলার মাত্র 2 দিন বাকি, এখন পর্যন্ত প্রধান অতিথি ঠিক হয় নাই। এটা তো অনেক আগে ভাবা উচিত ছিল। ভাইজান পাইছি, ওই হেকমত আলী মুন্সি। তোমার সামনে এলা টাকা আছে। কতইবার বেশি? আমার কি কম আছে? আমার তো দরকার ইজ্জত, ইজ্জত আলা একজন মানুষ। এই গ্রামে না সম্মানিত মানুষ একজনই, যে রাস্তা দিয়ে হাইটা গেলে হেরে মানুষ সালাম দেয়। হেরে যদি তুমি প্রধান অতিথি করতে পারো, তাহলে তোমার ইজ্জত অনেক বাইরে যাবো। আরে এত পেছাল না পায়, আসল কথায় আয়। আরে মানুষটা হইলো আমগো স্যার, তোমার বাপ। বেটা ওনার লগে বাপে কথা কয় না 3 বছর, আর হ্যাঁ হইব প্রধান অতিথি। আবার রাজি করানো তাই তো আমার ইজ্জতের লাগে, আমার সম্মানের লাগে দরকার হইলে হারা দিন আমার পায়ে ধরে পড়ে থাকুন। আম্মা, তোর বাপের আমি কইতে পারব না, আর এই অন্যায় আবদার আমি রাখতে পারব না। এসব এসব তুমি কি করতেছো আম্মা? তুমি একবার আমার কথা চিন্তা করবো না? তুমি বুঝতেছো আবার যদি আমার ওই খেলার মধ্যে প্রধান অতিথি হইতে রাজি হয়েছে, তাহলে আমার ইজ্জতটা কই গিয়ে দাঁড়াবো? আম্মা, তার মধ্যে আমি আমার বন্ধুদের কাছে অনেক বড় গলা করে কয়ে ফেলেছি যে বাবারে আমি রাজি করামি করামো। তুমি তো একটু আমার দিকে মুখ তুলে চাও। আমি মানলাম আমি অন্য পথ উপার্জন করি, কিন্তু নিজের ভবিষ্যতের লাইগা কি টাকা পয়সা দরকার নাই? এই বাড়িটা কি আমার সব, আমার ভবিষ্যৎ? আম্মা, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার সম্মানের কথা চিন্তা করে, আমার ইজ্জতের কথা চিন্তা করে এতটুকু করতে পারবা না? আমি রাজি। আপনি হঠাৎ পোলার কামে রাজি হইলেন যে? কি এমন ঘটনা ঘটলো যে রাজি হয়ে গেলেন? সারা জীবন আমি পোলারে প্রশ্রয় দিছি, এটা সত্য, আমি স্বীকার করি। কিন্তু আপনি জানি না শুনে এমন ভুল করতেছেন কেন? আমি চাই না ওই গ্রামের মানুষের সামনে আপনি মঞ্চে দাঁড়াইয়া পোলার পক্ষে কথা কন।
শিফলতলি গ্রামবাসী, আমাদের এই শিফলতলি গ্রামে এই প্রথমবারের মতো আমাদের ঐতিহ্যবাহী খেলা এক্কা দোক্কা টুর্নামেন্টের আয়োজন করছি। আমাদের এই আজকের টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমার শ্রদ্ধেয় পিতা জনাব আজহারুল ইসলাম। উপস্থিত প্রিয় গ্রামবাসী, আজকে আপনাদের এই খেলার টুর্নামেন্টে আমি প্রধান অতিথি হয়ে কেন এসেছি সেটা হয়তো আপনাদের মনে জাগতে পারে। কারণ আপনারা অনেকে জানেন আমার ছেলের সাথে গত 3 বছর যাবৎ কথাবার্তা হয় না। সেটার কারণ হচ্ছে যে আমি এই গ্রামে স্কুলের টিচার হয়ে আমার ছেলেকে আমি লেখাপড়া শেখাতে পারিনি। আমার ছেলেটি উচ্ছন্নে গেছে। এই যে আমার ছেলে যুব সমাজকে টাকার নেশায় ফেলে দিচ্ছে, টাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে সেদিকে তাদের খেয়াল নেই। আমি চাই না এ ধরনের কোনো সন্তান আমাদের সমাজে থাকুক। তাই আমি আমার ছেলেকে আইনের হাতে তুলে দিচ্ছি। আমি আশা করব আমাদের দেশের সকল পিতা মাতা অভিভাবক এ ধরনের ছেলেকে আইনের হাতে তুলে দেবে, আইন যথাযথ ব্যবস্থা নেবে। আসুন আপনারা। ভাই একটা মিনিট। আব্বা, আমি যে অপরাধ করছি তার কোনো ক্ষমা নাই। তো আব্বা, আমি আপনারে কথা দিতেছি, আমি যেদিন ফিরে আসবো সেদিন আগের বাতেন হয়ে ফিরে আসবো। আজকের ঘটনার জন্য আমার মনে কোনো দুঃখ নাই, বরং আমার গর্ব হইতেছে যে আমি আপনার মতো একজন আদর্শবান মানুষের সন্তান। আমি ভাবছিলাম জীবনটা বোধহয় একটা এক্কা দোক্কা খেলা, কিন্তু আমার ধারণা ছিল ভুল। জীবনটা এক্কা দোক্কা খেলা না, জীবন অনেক কঠিন। আব্বা, দোয়া করেন যাতে আমি আপনার সেই আগের বাতেন হয়ে ফিরে আসতে পারি। আসি।